দুদফার ভোট শেষ, পরবর্তী ভোটের দিকে নজর রয়েছে প্রত্যেকটি দলের। আর একই দিনে বর্ধমানে সভা করবেন মোদী মমতা। ৩রা মে বর্ধমানে মোদীর জনসভা। ১৩ই মে চতুর্থ দফায় ভোট হবে বর্ধমানে। তার আগে ৩রা মে বর্ধমানে মোদীর জনসভা রয়েছে এবং মমতার সভাও রয়েছে সেই দিনই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, দেখো, ৩রা মে বর্ধমানের গোদা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই দিনই পূর্ব বর্ধমানের রায়না আর পূর্বস্থলীতে জোড়া জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একই দিনে বর্ধমানে মোদী মমতা জনসভা হতে চলেছে। এর আগে আমরা দেখেছিলাম কোচবিহারে, যখন রাজ্যে প্রথম দফার ভোট শুরু হয়নি তার আগে কোচবিহারে মোদী মমতা একই দিনে সভা হয়েছিল। কোচবিহারের রাসমেলার ময়দানে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন কোচবিহারের মাথাভাঙায় সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোচবিহারের পর ফের একই দিনে একই জায়গায় মোদী মমতা মুখোমুখি হতে চলেছে। এবং যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের রায়না ও পূর্বস্থলীতে জোড়া জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে অন্তত যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন, ঠিক ওই একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুটির মধ্যে যে কোনো একটি সভা থেকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে কোচবিহারের পর বর্ধমানেও ফের মোদী মমতা একই দিনে অন্তত একই শহরে জনসভা করতে চলেছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।